বিশ্বাস করুন, আজকের রেসিপি দেখার পর আপনাদেরকে চিকেন বলগুলো আর সিপি থেকে কিনে খেতে হবে না, কারণ বাসায় নিজের হাতে তৈরি করতে পারবেন সিপি 5 স্টারের চেয়েও ভালো চিকেন বল। খেতে হবে অনেক বেশি সফট, স্পঞ্জি আর অনেক বেশি মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। ঘরে তৈরি করার পরেও এই চিকেন বলগুলো এতটাই পারফেক্ট হবে, কেউ কিন্তু বিশ্বাসই করতে চাইবে না এগুলো যে আপনি নিজের হাতেই তৈরি করেছেন। আর বাচ্চারা তো এত বেশি পছন্দ করে খাবে আর কখনোই বাইরের চিকেন বল খাওয়ার বায়নাই ধরবে না। আজকের চিকেন বলগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস 500 গ্রাম। আর মাংসগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। মাংসটা যেন ব্লেন্ড করতে বা কিমা করতে সুবিধা হয়, তাই আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইবারে মাংসগুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি আর কোনো রকমের পানি ছাড়াই এগুলোকে ব্লেন্ড করে এইরকম কিমা করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো রকমের পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই কিন্তু মাংসটা এইরকম সুন্দর একটা কিমা তৈরি হয়ে গেছে। এবার চিকেন কিমার সঙ্গে আমি দিয়ে দিব 1 পিস পাউরুটি, আর পাউরুটিটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিব একটা ডিম, আর এই ডিমটা কিন্তু চিকেন বলগুলোকে সফট আর স্পঞ্জি করবে। দিয়ে দিব 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টের পরিবর্তে আদা রসুনের গুঁড়াও এখানে দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আচ্ছা, আপনাদের কাছে যদি মনে হয় ঝালের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি তাহলে চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন, তবে আমি যে পরিমাণে ঝাল দিয়েছি আমার কাছে কিন্তু একদমই ঝাল মনে হয়নি। বাইন্ডিং এর জন্য এখানে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর যদি একদমই কর্নফ্লাওয়ার না দিতে চান তাহলে পাউরুটির আরো 2-1টা স্লাইস বাড়িয়ে দিবেন। আবারও আমি এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু চিকেন বল তৈরি করার জন্য এই মিশ্রণের কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট হয়েছে আমার। যদি আপনাদের কাছে একটু নরম মনে হয় বেশি তাহলে আরো 1-2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিতে পারবেন। কনসিস্টেন্সিটা বোঝার জন্য আমি হাত দিয়ে একটু ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধে হয়। এখন আমি চিকেন বলগুলো তৈরি করব, আর চিকেন বলগুলো তৈরি করার জন্য আমি হাতে সামান্য করে তেল মেখে নিচ্ছি। এবারে মিশ্রণটা থেকে কিছু মিশ্রণ আমি হাতে নিয়ে নিচ্ছি, আর একটা চামচ দিয়ে মেপে নেওয়ার চেষ্টা করবেন যাতে করে সবগুলো চিকেন বলের সাইজ একই রকমের হয়। চিকেন বলগুলো তৈরি করা একদমই সহজ, হাতে নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন বল। আমি একটু বড় করে বলগুলো তৈরি করব, তবে আপনারা চাইলে আরো ছোট করে তৈরি করতে পারেন। এইভাবে আমি বাকি সবগুলো বল তৈরি করে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। আর পানিতে যখন এরকম বলক ওঠা শুরু করবে তখন আমি একে একে সবগুলো চিকেন বল এখানে দিয়ে দিব। একসঙ্গে কিন্তু বেশ অনেকগুলো চিকেন বল দিয়ে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। চিকেন বলগুলো প্রথমে একটু নরম থাকে, তাই আলতো হাতে একবার নেড়ে দিতে হবে। আমি এই চিকেন বলগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এর চেয়ে বেশি সিদ্ধ করার কিন্তু কোনোই প্রয়োজন নেই। বেশি সিদ্ধ করা হয়ে গেলে চিকেন বলগুলো স্পঞ্জি হবে না, তাই এর চেয়ে বেশি সিদ্ধ করব না। আমি এগুলোকে এখন পানি ঝরিয়ে তুলে নিব। সবগুলো চিকেন বল আমি তুলে নিয়েছি, বাকি যেগুলো ছিল ওগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। আমি একটা চিকেন বল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখতেই তো পেলেন চিকেন বলগুলো কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে। ঠিক এই পর্যায়ে আপনারা কিন্তু চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 2 মাসের মতো। এখন এই চিকেন বলগুলোকে আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন, তবে আমি এখানে হালকা তেলে ভেজে নিব। আবার চাইলে এগুলোকে শ্যালো ফ্রাইও করে নেওয়া যাবে। যেহেতু চিকেন বলগুলো সিদ্ধ করাই ছিল, এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভেজে নিতে হবে না। আমি 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। চিকেন বলের কালারটা আমি একদমই চেঞ্জ করব না, তাই চুলার হিটটা আমি একদম লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। আপনারা চাইলে কিন্তু একটু ব্রাউনিশ কালার আনতে পারেন চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে। আমার পছন্দ মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব। বাস তৈরি হয়ে গেল সিপি স্টাইল, কিন্তু সিপির চেয়েও অনেক বেশি মজাদার আর স্বাস্থ্যসম্মত চিকেন বল। চিকেন বলগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা এর ভিতরটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্ট চিকেন বল তৈরি হয়েছে। যখন গরম ছিল তখন কিন্তু আরো অনেক বেশি স্পঞ্জি ছিল, এখন কিন্তু চিকেন বলগুলো ঠান্ডা হয়ে গেছে, তারপরেও কিন্তু অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি। বাচ্চাদের টিফিন, সন্ধ্যার নাস্তা বা বিকেলের নাস্তা
নাস্তার জন্য একদমই পারফেক্ট একটা আইটেম। তাই একটু বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই চিকেন বলগুলো পছন্দ করে, তাই এরকম কিছু নাস্তা যদি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু আর কোনো টেনশনই থাকে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।